নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও নিয়ে চলে এসেছি সুজির একটা রেসিপি নিয়ে। সকালে বা বিকেলে খাবার জন্য এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, অসম্ভব সুন্দর খেতে হয়। চলুন তাহলে দেখে নেব সুজি দিয়ে আমি একটা রেসিপি করে দেখাবো। প্রথমে একটা কাপ নিয়েছি, দিয়ে দেবো 1 কাপ সুজি। 1 কাপ থেকে এতটা একটু বাদ দিয়েছি, পুরো কাপটা আমি দিই না। এই সুজিটা আমার লাগবে, এই সুজিটা দিয়েই আমার পুরো রান্নাটা আজকে করে দেখাবো। প্রথমে কড়াই বসিয়ে দেবো, দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই এতটা পরিমাণ সুজির জন্য দিয়ে দেবো এই এতটা 1 কাপ জল। প্রথমে 1 কাপ জল দেবো, তারপরে আরও 1 কাপ জল দেবো, আর মোটামুটি 2 কাপ আমি জল দেবো। আরও 1 কাপ জল আমি দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো সামান্য লবণ। 1 কাপ সুজির জন্য 1 চামচ লবণ আমি দেব। একটা কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। গরম জলের মধ্যে কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো, একটা কাঁচা লঙ্কা দেবো। একটা লঙ্কা আমি দিয়ে দেবো। ঝালটা আপনারা বুঝে দেবেন, যদি বাচ্চারা খায় সেজন্য একটা কাঁচা লঙ্কা বা কমিয়ে দেবেন। এবারে দিয়ে দেবো মিহি করে কুচিয়ে রাখা ধনেপাতা কুচি। জলটা ফুটে উঠেছে, 1 কাপ সুজিটা আমি দিয়ে দেবো। ভালো করে আমি এটা এর সঙ্গে মিশিয়ে নেব। সামান্য দিয়ে দেবো তেল, সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দেবো, যাতে নিচে ধরে না যায়। সামান্য ভালো করে আমি এর সঙ্গে মিশিয়ে নেব। এবারে আমি এটা নামিয়ে দেব। এরকম একটা মন্ড তৈরি করেছি, এবার এটা আমি নামিয়ে দেব। এবারে একটা পরিষ্কার কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সামান্য সাদা তেল। এদিকে এই মন্ডটা আমি তৈরি করে রেখে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো ফোড়নে 1 চামচ সাদা জিরে আর 1 চামচ সাদা কালো সরষে। এর মধ্যে কয়েকটা আমি ভেজিটেবলস বানিয়ে রেখে দিয়েছিলাম। একটা টমেটো কুচি করে রেখেছি, ধনেপাতা কুচি, ক্যাপসিকাম, আর লাগছে পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। এগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো। প্রথমে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। ভালো করে আমি এটা ভেজে নেব। দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলোকে আমি এইরকমভাবে কুচি কুচি করে দিচ্ছি, এটা আমি দিয়ে দেবো। সমস্ত সবজিগুলোকে আমি এক এক করে ভেজে নিই। দিয়ে দেবো একটা টমেটো কুচি, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। ভালো করে আমি এটা তেলের সঙ্গে ভেজে দেব। একটা ছোট্ট আলু আমি এইভাবে সেদ্ধ করে রেখেছিলাম, এটাকে আমি গ্রেট করে দেব। এরকমভাবে আমি ম্যাশ করে নিয়েছি। এরকমভাবে ম্যাশ করে নিয়েছি। এটা ভালো করে আমার ভাজা ভাজা হয়ে গেছে, এর একটা কাঁচা গন্ধ সেটাও চলে গেছে। এবার আমি ম্যাশ করে আলাদা আলুটা আমি দিয়ে দেবো। এই পর্যায়ে আমি ম্যাশ করে রাখা আলু দিয়ে দেবো। একটা ছোটো সাইজের আলু আমি দিয়ে দেবো। এবারেও ধনেপাতা কুচি দিয়ে দেবো। 1 চামচ বিট লবণ,
সামান্য হলুদ, রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। সমস্ত কিছু উপকরণ আমি ভালো করে মাখিয়ে নেব। এটা পুর হিসাবে আমি ব্যবহার করব। এবার আমি এটা নামিয়ে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে। পুর আমার রেডি করা হয়ে গেছে। এবারে এই সুজিটাকে আমি ভালো করে এবার একটা গোল তৈরি করব। এরকম গোল তৈরি করব। এরকম একটা গোল আমি তৈরি করব। গোল বাটির শেপ করে এর ভেতরে আমি একটা এই পুরটা আমি দিয়ে দেব। এরকম একটা পুর দিয়ে এটাকে ভালো করে আমি গোল করে নেব। এরকম পুর দিয়ে এরকম গোল আমি বানিয়ে নেব। ভালো করে এটা মাখিয়ে নেব যাতে করে ফেটে না যায়। ভাবে প্রত্যেকটা আমি গোল বানিয়ে নিয়েছি। কিছুটা পুর আমার বেশি হয়েছে, এটা আমার পরে কাজে লাগবে। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো কিছুটা সাদা তেল। তেলটা আমি চারিদিকে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। এবারে ধরে রাখা সুজির পুরটা আমি এর মধ্যে একটা করে আমি ভেজে নেব। হালকা ব্রাউন করে আমি ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা করে তুলে নেব। বাকিগুলো এভাবেই ভেজে নেব। প্রত্যেকটা গোল আমি এরকমভাবে ভেজে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দেবো 1 চামচ ঘি। ফোড়নে দেব সাদা কালো সর্ষে, সামান্য বিট লবণ দেব, হিং দেব সামান্য 1 চামচ, কুচিয়ে নেওয়া শুকনো লঙ্কা, সামান্য দিয়ে দেবো ধনেপাতা কুচি। এই যে পুরটা ছিল এই পুরটা আমি দিয়ে দেবো। সামান্য দিয়ে দেবো জল। দিয়ে দেবো 1 চামচ চিনি। এবারে এই বোলগুলো যে আছে এর মধ্যে আমি দিয়ে দেবো। সমস্ত জল আমার মাখা মাখা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো একটা পাতিলেবুর রস। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। দিয়ে দেবো একটা পাতিলেবুর রস। হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার আজকের সকালে বা সন্ধ্যার একটা জলখাবার হয়ে গেছে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন আর সুজি দিয়ে বানিয়ে ফেলুন এই রেসিপিটি। আমার রান্না যদি ভালো লাগে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ, নমস্কার, টাটা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।